হ্যালো এভরিবডি, আমাদের আজকের টপিক কিডনি ডায়ালাইসিস কি এবং কখন প্রয়োজন, ডায়ালাইসিসের বিকল্প কি এবং ঘরোয়া প্রতিকার। আসুন শুরু করা যাক। তার আগে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ডায়ালাইসিস হলো একটি চিকিৎসা পদ্ধতি যা কিডনির কার্যক্ষমতা নষ্ট হয়ে গেলে শরীরের বজ্র পদার্থ, অতিরিক্ত লবণ ও জল অপসারণ করতে সাহায্য করে। সাধারণত আমাদের কিডনি রক্তকে ফিল্টার করে শরীরের অতিরিক্ত বজ্র ও তরল প্রস্রাবের মাধ্যমে বের করে দেয়। কিন্তু যদি কিডনি ঠিকমতো কাজ করতে না পারে তাহলে শরীরে টক্সিন জমে গিয়ে গুরুতর স্বাস্থ্য সমস্যা তৈরি করতে পারে। এই অবস্থায় ডায়ালাইসিসের কৃত্রিমভাবে এই কাজ সম্পূর্ণ করে যাতে শরীরের স্বাভাবিক ভারসাম্য বজায় থাকে। ডায়ালাইসিসের প্রধানত দুই ধরনের পদ্ধতি রয়েছে। এক হচ্ছে হিমোডায়ালাইসিস, দুই হচ্ছে পেরিটোনিয়াল ডায়ালাইসিস। হিমোডায়ালাইসিস কি? এই পদ্ধতিতে শরীর থেকে রক্ত বের করে একটি বিশেষ মেশিনের মাধ্যমে ফিল্টার করা হয়, তারপর পরিশোধিত রক্ত আবার শরীরে প্রবেশ করানো হয়। সাধারণত এটি হাসপাতালে বা বিশেষ ডায়ালাইসিস সেন্টারে করা হয় এবং সপ্তাহে 3 থেকে 4 বার করতে হতে পারে। পেরিটোনিয়াল ডায়ালাইসিস কি? এই পদ্ধতিতে রোগীর পেটের ভেতরে পাতলা পর্দা বা পেরিটোনিয়াম ব্যবহার করে রক্ত পরিশোধন করা হয়। এই ক্ষেত্রে বিশেষ তরল পেটের গহ্বরে প্রবেশ করানো হয় যা টক্সিন ও অতিরিক্ত তরল শোষণ করে, পরে তা বের করে দেওয়া হয়। এটি রোগীর বাসায় বসেও করতে পারেন। ডায়ালাইসিস সাধারণত ক্রনিক কিডনি ডিজিজ বা এন্ড স্টেজ রেনাল ডিজিজ রোগীর জন্য প্রয়োজন হয়, যাদের কিডনি 10 থেকে 15% এর নিচে কার্যক্ষমতা হারিয়েছে। এছাড়া অ্যাকিউট কিডনি ফেলিওর বা হঠাৎ কিডনি বিকল হলে সাময়িকভাবে ডায়ালাইসিস লাগতে পারে, তবে এটি কিডনির স্থায়ী চিকিৎসা নয়, বরং জীবন রক্ষার জন্য এটি একটি সহায়ক ব্যবস্থা মাত্র। কিডনি প্রতিস্থাপন অর্থাৎ কিডনি ট্রান্সপ্লান্ট কিডনি ব্যর্থতার দীর্ঘমেয়াদী সমাধান হতে পারে। কখন ডায়ালাইসিসের প্রয়োজন হয়? ডায়ালাইসিস সাধারণত এন্ড স্টেজ রেনাল ডিজিজ বা গুরুতর কিডনির ব্যর্থতা অর্থাৎ কিডনি ফেলিওরের সময় করা হয়, যখন কিডনির কার্যক্ষমতা 10 থেকে 15% এর নিচে নেমে আসে। তবে কিছু ক্ষেত্রে অস্থায়ী কিডনি বিকল অর্থাৎ অ্যাকিউট কিডনি ইনজিওর হলে ডায়ালাইসিসের প্রয়োজন হতে পারে। কিডনির কার্যক্ষমতা 10 থেকে 15% এর নিচে নেমে গেলে কিডনি তখন স্বাভাবিক রক্ত পরিশোধনের ক্ষমতা হারিয়ে ফেলে এবং শরীরের অতিরিক্ত বজ্র জমতে থাকে। রক্তে উচ্চমাত্রায় বজ্র পদার্থ জমা হলে যদি সিরাম ক্রিয়েটিনিন ও ব্লাড ইউরিয়া নাইট্রোজেন বৃদ্ধি পায় তাহলে রক্তে বিষাক্ত পদার্থের মাত্রা বেড়ে যায়, যা ডায়ালাইসিসের মাধ্যমে দূর করা হয়। রক্তের পটাশিয়ামের মাত্রা অত্যাধিক বেড়ে গেলে কিডনি যদি অতিরিক্ত পটাশিয়াম নির্গত করতে ব্যর্থ হয় তাহলে হার্ট অ্যারিথমিয়া অর্থাৎ অনিয়মিত হৃদস্পন্দন এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায়। তীব্র ফ্লুইড জমা অর্থাৎ ফ্লুইড ওভারলোড হলে কিডনি ঠিকমতো প্রস্রাব করতে না পারলে শরীরে জল জমে যায়, যা ফুসফুসের জল অর্থাৎ পালমোনারি এডিমা সৃষ্টি করতে পারে এবং শ্বাসকষ্টের কারণ হতে পারে। গুরুতর অ্যাসিডোসিস হলে কিডনি যখন শরীর থেকে অতিরিক্ত অ্যাসিড বের করতে পারে না তখন রক্তের পিএইচ মাত্রা বিপজ্জনকভাবে কমে যায়, যা দেহের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করে। আবার যেমন উন্নত পর্যায়ের কিডনি রোগের উপসর্গ দেখা দিলে ডায়ালাইসিসের আগে সাধারণত কিছু লক্ষণ দেখা যায়, যেমন চরম ক্লান্তি ও দুর্বলতা, বমি বমি ভাব ও খাবারের অরুচি, শ্বাসকষ্ট, শরীর ফুলে যাওয়া, মানসিক বিভ্রান্তি বা স্মৃতি দুর্বল হয়ে পড়া। তাহলে ডায়ালাইসিসের বিকল্প কি? কিডনি প্রতিস্থাপন অর্থাৎ কিডনি ট্রান্সপ্লান্ট কিডনির কার্যক্ষমতা পুরোপুরি হারালে কিডনি প্রতিস্থাপন দীর্ঘমেয়াদী সমাধান হতে পারে। জীবনযাত্রার পরিবর্তন ও ঔষধ। কিছু রোগী সঠিক ডায়েট ও ঔষধ জীবনধারার পরিবর্তনের মাধ্যমে দীর্ঘ সময় ডায়ালাইসিস ছাড়াই টিকে থাকতে পারেন। ডায়ালাইসিস এড়ানোর ঘরোয়া উপায় ও প্রতিরোধমূলক ব্যবস্থা। কিডনির কার্যক্ষমতা নষ্ট হয়ে গেলে ডায়ালাইসিস করা অপরিহার্য হয়ে পড়ে, তবে কিছু প্রাকৃতিক ও ঘরোয়া উপায় অনুসরণ করলে কিডনির ক্ষতি ধীর করা সম্ভব এবং অনেক ক্ষেত্রে ডায়ালাইসিসের প্রয়োজন বিলম্বিত বা এড়ানো যায়। এই জন্য সঠিক খাদ্যাভ্যাস, নিয়মিত শরীরচর্চা, পরিমাণ মতো জল পান করা, জীবনধারার পরিবর্তন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস অনুসরণ করা, সঠিক ডায়েট কিডনির কার্যক্ষমতা ধরে রাখতে এবং বজ্র পদার্থ কমাতে সাহায্য করে। এবার কিছু খাবারের কথা বলি। কম লবণযুক্ত খাবার খান। অতিরিক্ত লবণ কিডনির উপর চাপ সৃষ্টি করে এবং উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ায়। পটাশিয়াম ও ফসফরাস নিয়ন্ত্রণ করুন, যেমন কলা, কমলা, আলু, টমেটো, দুধ,
ইত্যাদি খাবারে উচ্চ মাত্রায় পটাশিয়াম থাকে, যা কিডনির জন্য ক্ষতিকর হতে পারে। প্রোটিন নিয়ন্ত্রণ করুন। মাছ, মুরগি, ডিমের সাদা অংশ, বিনস ও বাদাম পরিমাণ মতো খেতে হবে, কারণ অতিরিক্ত প্রোটিন কিডনির উপর চাপ ফেলে। অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ খাবার যেমন ব্লুবেরি, স্ট্রবেরি, ব্রোকলি, গাজর, বাঁধাকপি, আদা এবং হলুদ কিডনির প্রদাহ কমাতে সাহায্য করে। প্রসেস ফুড ও বেশি লবণযুক্ত খাবার এড়িয়ে চলুন, যেমন আচার, ফাস্টফুড, চিপস, কমল পানীয় ও সোডাযুক্ত খাবার এড়িয়ে চলুন। অধিক পরিমাণ লাল মাংস, দুগ্ধজাত খাবার খাবেন না। অ্যালকোহল ও ধূমপান বন্ধ করুন। পর্যাপ্ত জল পান করা। প্রতিদিন 1 থেকে 2 লিটার জল পান করা কিডনির কার্যকারিতা বজায় রাখতে সাহায্য করে। তবে কিডনি ফেলিওর হলে জল গ্রহণ নিয়ন্ত্রণ করতে হবে, তাই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। নিয়মিত শরীরচর্চা ও ওজন নিয়ন্ত্রণ করা। হালকা ব্যায়াম যেমন হাঁটা, যোগ ব্যায়াম করলে কিডনির রক্ত সঞ্চালন ভালো হয়। ওজন নিয়ন্ত্রণ রাখলে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের ঝুঁকি কমে, যা কিডনির ক্ষতির প্রধান কারণ। রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা। কিডনি সমস্যার অন্যতম প্রধান কারণ উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস, তাই কম চর্বিযুক্ত খাবার খেতে হবে। চিনি ও কার্বোহাইড্রেট নিয়ন্ত্রণ করতে হবে। নিয়মিত রক্তচাপ ও রক্তের শর্করার মাত্রা পরীক্ষা করাতে হবে। বিভিন্ন ভেষজ উপাদান কিডনি সুস্থতা বজায় রাখতে সাহায্য করে, যেমন আদা ও হলুদ প্রদাহ কমায় এবং কিডনির কার্যকারিতা উন্নত করে। তুলসীর পাতা কিডনি ডিটক্স করতে সাহায্য করে। পানি ফল ও শসা কিডনির কার্যকারিতা বাড়ায় ও শরীর থেকে টক্সিন দূর করে। আমলকি ও লেবুর রস পরিমাণ মতো কিডনির জন্য উপকার ও অ্যান্টি অক্সিডেন্ট সরবরাহ করে। কিছু ভেষজ এড়িয়ে চলা উচিত, যেমন গুলাঞ্চ, অর্জুনের ছাল ইত্যাদি, কারণ এগুলো কিছু ক্ষেত্রে কিডনির উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে। অনিয়ন্ত্রিত ব্যথানাশক ও উচ্চ রক্তচাপের মেডিসিন বেশি খেলে কিডনির ক্ষতি হয়, যেমন অ্যান্টিবায়োটিক ও অন্যান্য ঔষধ চিকিৎসকের পরামর্শ ছাড়া গ্রহণ করা উচিত নয়। আজ এইখানেই শেষ করছি, আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর এই রকম নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।